তো বন্ধুরা, বর্ষাকাল প্রায় শেষ হতে চলেছে, তাও কি তোমাদের লাউ এবং কুমড়ো গাছগুলি সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না? দিনের পর দিন কেটে যাচ্ছে, গাছে কি তোমাদের স্ত্রী ফুল আসছে না? বিভিন্ন ধরনের পরিচর্যা করার পরেও গাছ থেকে কি ছোট ছোট লাউ এবং কুমড়ো ঝরে পড়তে লক্ষ্য করতে পারছো? গাছের পাতা সবুজ থাকার বদলে হলুদ হয়ে কি লাউ এবং কুমড়ো গাছ থেকে ঝরে যাচ্ছে? তোমরাও কি চাও তোমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং ফলনকে পেতে? তাহলে এখনই দিয়ে দাও তোমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে এই ঘরোয়া উপকরণটি। তো বন্ধুরা, রান্নাঘর থেকে শুরু করে বাগান পরিচর্যা সব বিষয়ে এক্সপার্ট এই ঘরোয়া নিদারুণ উপকরণটি। তো বন্ধুরা, আমার হাতে তোমরা যেটাকে দেখছো সেটা হলো ডাল, যা আমরা কিন্তু সকলেই খেয়ে থাকি এবং সকলের রান্নাঘরেই কিন্তু এটি থেকেও থাকে। আমরা যদি এই সময় আমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে এই ডালকে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের বৃদ্ধি বিকাশ না হওয়া লাউ এবং কুমড়ো গাছকে যেমন দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে পারবো, তেমন ছোট গাছেও মাত্র 20 দিনে আমরা প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং ফলনকে আনতে পারবো। তো কিভাবে এই ডালকে আমরা আমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে ব্যবহার করব, কিভাবে এই ডাল দ্বারা আমরা আমাদের লাউ এবং কুমড়ো গাছের জন্য একটি শক্তিশালী ঘরোয়া খাবারকে তৈরি করব, আজকে এই সব তথ্যগুলিকে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু, চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, তোমরা সকলেই বলতে পারো বিভিন্ন ধরনের সারকে আমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে না প্রয়োগ করে কেন আমরা আমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে এই ডালকে প্রয়োগ করব? কারণ বন্ধুরা, এই ডালের মধ্যে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং তার সঙ্গে সঙ্গে পটাশিয়াম, যা আমাদের লাউ এবং কুমড়ো গাছের চেহারাকে যেমন মোটা এবং বলিষ্ঠ করে তুলতে সাহায্য করবে, তেমন গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং ফলনকে আনবে। গাছের ফুল এবং ফল ঝরে পড়াকে বন্ধ করবে, গাছের পাতাকে সবুজ চকচকে রাখতেও সাহায্য করবে। তো কিভাবে এই ডাল দ্বারা আমরা একটা সুন্দর খাবারকে তৈরি করব, তো চলো সময় নষ্ট না করে এবার সেটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমাদের লাউ এবং কুমড়ো গাছের জন্য এই ঘরোয়া সুন্দর খাবারটিকে প্রস্তুত করতে হলে প্রথম আমাদের যেটা লাগবে সেটা হলো বন্ধুরা ডাল। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু মসুর ডালকে এখানে ব্যবহার করেছি। এক্ষেত্রে তোমরা যে কোনো ডালকে এই খাবারটিকে প্রস্তুত করতে ব্যবহার করতে পারো। এই মসুর ডালকে এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা, আমাদের ডালকে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি মিক্সি গ্রাইন্ডারে দিয়ে কিছুটা ডাল কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এবার এই গুঁড়ো ডালকে দিয়ে কিভাবে একটা সুন্দর খাবারকে আমাদের লাউ এবং কুমড়ো গাছের জন্য প্রস্তুত করব, চলো সেটা এবার দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, শুরুতেই আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে পরিষ্কার একটা পাত্র। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা প্লাস্টিক পাত্রকে ব্যবহার করেছি এবং এর পাশাপাশি আমাদের যে জিনিসটা দরকার সেটা হলো বন্ধুরা এটা। তো তোমরা আমার হাতে যেটাকে দেখছো সেটা হলো পেঁয়াজের খোসা ভেজানো জল। তো বন্ধুরা, আমি কিন্তু 250 ml জলের মধ্যে 4 থেকে 5টা পেঁয়াজের খোসাকে আমি কিন্তু 24 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবং তার ফলে সুন্দর একটি তরলকে আমি কিন্তু তৈরি করে ফেলেছি। এরপর আমাদের যেটা করতে হবে, এই তরলটাকে আমাদের এই পরিষ্কার পাত্রের মধ্যে কিন্তু ছেঁকে ফেলতে হবে। তো সেক্ষেত্রে আমি একটা ছাঁকনিকে ব্যবহার করব এবং এই তরল দ্রবণটি আমি কিন্তু সুন্দরভাবে একটা অন্য পরিষ্কার পাত্রের মধ্যে ছেঁকে ফেলছি, তোমরা লক্ষ্য করতে পারছো। তো বন্ধুরা, এই জিনিসটির পাশাপাশি এরপর আমাদের যে জিনিসটি লাগবে সেটা হলো বন্ধুরা এটা। তো তোমরা আমার হাতে যে দ্রবণটিকে দেখতে পাচ্ছ এটা হলো কলার খোসা ভেজানো জল, যার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম আছে। তো এই দ্রবণটিকেও আমাদের কিন্তু এই দ্রবণটার মধ্যে সুন্দরভাবে কিন্তু ছেঁকে ফেলতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি এই দ্রবণটিকেও কিন্তু ছেঁকে ফেলেছি। এক্ষেত্রে আমি 250 ml জলের মধ্যে 4 থেকে 5টা শুকনো কলার খোসাকে 24 ঘন্টা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। তার ফলেই আমরা কিন্তু এই
দুটো তরল দ্রবণকে একসঙ্গে মিশিয়ে একটা সুন্দর ঘরোয়া শক্তিশালী তরল দ্রবণকে তৈরি করে ফেলেছি। এরপর আমাদের যে জিনিসটা এর সঙ্গে নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো আমি প্রথমেই তোমাদের বললাম আমাদের এই দ্রবণটিকে তৈরি করার আগে ডালকে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি ডালকে কিন্তু গুঁড়ো করে নিয়েছি এবং এই দ্রবণটা তৈরি করার ক্ষেত্রে আমরা কিন্তু 1 চামচ এই ডালের গুঁড়োকে আমরা এই দ্রবণটার মধ্যে কিন্তু প্রয়োগ করে দেবো এবং সুন্দর করে এই দ্রবণটাকে নেড়ে নিয়ে আমরা কিন্তু 4 থেকে 5 ঘন্টার জন্য একটি ছাওয়াযুক্ত জায়গার মধ্যে এই দ্রবণটা প্রস্তুত হওয়ার জন্য রেখে দেবো। তো চলো আমরা 4 থেকে 5 ঘন্টা পর ফিরে আসি এবং এর পাশাপাশি এই দ্রবণটির সঙ্গে আর কোন কোন জিনিস আমাদের মেশাতে হবে এবং কিভাবে এই দ্রবণটিকে আমরা তৈরি করব সেটা আমরা দেখে নেব। তো বন্ধুরা আমরা ফিরে চলে এলাম 4 ঘন্টা পর। তোমরা দেখতে পাচ্ছ 4 ঘন্টার মধ্যে এই দ্রবণটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। কিন্তু বন্ধুরা এই দ্রবণটিকে আমাদের আরো কিন্তু স্ট্রং তৈরি করতে হবে, কারণ তবেই আমাদের লাউ এবং কুমড়ো গাছ থেকে আমরা কিন্তু সঠিক বেনিফিট পেতে পারবো। তো এই দ্রবণটিকে আমাদের আরো একটু স্ট্রং তৈরি করতে গেলে এই দ্রবণটির সঙ্গে আমাদের এবার যে জিনিসটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো তোমরা আমার হাতে যে জিনিসটাকে দেখছো সেটা হলো কফি, যা আমরা সকলেই খেয়ে থাকি এবং আমাদের বাড়িতে কিন্তু থেকেই থাকে এবং প্রাকৃতিক পদ্ধতিতে আমরা এই কফি থেকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, আয়রন এবং ম্যাগনেসিয়ামকেও পেয়ে থাকি। তো এই কফি আমাদের লাউ এবং কুমড়ো গাছকে এই সময় অ্যাসিডিকও করে তুলবে। আমরা এই কফিকে এই 500 ml জলের সঙ্গে আমরা কিন্তু 1/2 চামচ সুন্দরভাবে কিন্তু গুলে নেব। তো এই দ্রবণটির মধ্যে কফিকে মিশিয়ে দেওয়ার পর আমরা কিন্তু এই দ্রবণটি গাছের মাটিতে প্রয়োগ করতে পারি, কিন্তু তার আগে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এই দ্রবণ গাছের মাটিতে প্রয়োগ করলে যাতে কোনোভাবে ফাঙ্গাস সৃষ্টি না হয়। তো তার জন্য আমাদের যে জিনিসটা এই দ্রবণটার সঙ্গে নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো তোমরা আমার হাতে যে জিনিসটা দেখছো সেটা হলো ডেটল, যা আমরা বাড়িতে একটি অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করে থাকি। এই ডেটলকে যদি আমরা এই দ্রবণটার সঙ্গে মিশিয়ে দিতে পারি তাহলে এই দ্রবণটার মধ্যে কখনোই কিন্তু ফাঙ্গাস সৃষ্টি হবে না। তো এক্ষেত্রে আমরা যেটা করব এই দ্রবণটার সঙ্গে কিন্তু আমরা 2.5 ml এই ডেটলকে কিন্তু মিশিয়ে দেবো, যার ফলে এই দ্রবণটি আমাদের ফাঙ্গাস মুক্ত থাকবে এবং গাছ এই খাবারটি সঠিকভাবে ইনটেক করতে পারবে। তো বন্ধুরা এই ডেটলের বদলে তোমরা কিন্তু তোমাদের বাড়িতে থাকা স্যাভলনকেও ব্যবহার করতে পারো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার লাউ এবং কুমড়ো গাছের জন্য ডাল দিয়ে একটা ঘরোয়া শক্তিশালী সুন্দর খাবারকে তৈরি করে ফেলেছি এবং আমি খাবারটিকে হাতের মধ্যে নিয়ে নিয়েছি আমার লাউ এবং কুমড়ো গাছের মধ্যে প্রয়োগ করার জন্য। কিন্তু বন্ধুরা এই খাবারটিকে প্রয়োগ করার আগে আমাদের কিন্তু লাউ এবং কুমড়ো গাছের মধ্যে বিশেষ কয়েকটি কাজকে করতে হবে। তো প্রথম যে কাজটিকে আমাদের এই সময় লাউ এবং কুমড়ো গাছের মধ্যে করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের লাউ এবং কুমড়ো গাছের মাটির মধ্যে এই সময় কিন্তু আমাদের সঠিকভাবে জলকে প্রয়োগ করতে হবে, কারণ বন্ধুরা আমরা সকলেই জানি এই সময় কিন্তু আমাদের এখানে বর্ষাকাল চলছে এবং মাঝে মধ্যেই বিক্ষিপ্তভাবে প্রচুর পরিমাণে বৃষ্টি হতেও আমরা লক্ষ্য করতে পারছি। তো এক্ষেত্রে আমরা যদি আমাদের লাউ এবং কুমড়ো গাছের মাটির মধ্যে অতিরিক্ত পরিমাণে জলকে প্রয়োগ করতে থাকি কিংবা লাউ এবং কুমড়ো গাছের মাটি যদি ভিজে চপচপে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের লাউ এবং কুমড়ো গাছ সঠিকভাবে যেমন বৃদ্ধি বিকাশ করতে পারবে না, তেমন গাছের শিকড় এবং কাণ্ড কিন্তু পচে যেতে আরম্ভ করবে। তাই এই সময় আমাদের যেটা করতে হবে আমাদের গাছের মাটির মধ্যে সব সময় কিন্তু ময়েশ্চার ভাবকে বজায় রাখতে হবে, যাতে আমাদের গাছ মাটি থেকে সঠিকভাবে খাবার, জল এবং নানান ধরনের পুষ্টিমৌলকে ইনটেক করতে পারে। তো সেই কারণে আমরা যেটা করব আমাদের গাছের মাটির মধ্যে আমরা কিন্তু বুঝে বুঝে জলকে প্রয়োগ করব। যখন দেখব আমাদের লাউ এবং কুমড়ো গাছের মাটি ভিজে আছে তখন যেমন কখনোই গাছের মাটির মধ্যে আমরা জল প্রয়োগ করব না। আবার যখন আমরা দেখব যে গাছের মাটি শুকিয়ে যেতে আরম্ভ করছে
তখনই কিন্তু আমরা গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করব। তো বন্ধুরা, এই প্রথম কাজটি করার পাশাপাশি যে দ্বিতীয় কাজটি আমাদের এই সময় দাঁড়িয়ে করতে হবে সেটা হলো বন্ধুরা, আমাদের লাউ এবং কুমড়ো গাছের মাটিকে আমাদের কিন্তু বৃষ্টি থেমে যাওয়ার পর একটু আলগা করে দিতে হবে। তো এক্ষেত্রে যদি আমরা আমাদের লাউ এবং কুমড়ো গাছের মাটিকে বৃষ্টি থেমে যাওয়ার পর যদি এরকম খুশে দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু লাউ এবং কুমড়ো গাছের শিকড় যেমন দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করবে, তেমন লাউ এবং কুমড়ো গাছের মাটির মধ্যে কখনোই কিন্তু ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, কেঁচো, কেন্ন, কৃমি কিছুরই কিন্তু আক্রমণ হবে না। তো বন্ধুরা, এই 2 নম্বর কাজটি করার পাশাপাশি আমাদের যে 3 নম্বর কাজটিকে করতে হবে সেটা হলো বন্ধুরা, এই ডাল দিয়ে তৈরি করা সুন্দর ঘরোয়া খাবারটিকে আমাদের গাছের মধ্যে এবার প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, আমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে এই ঘরোয়া শক্তিশালী সুন্দর তরল খাবারটিকে ব্যবহার করার আগে আমাদের প্রথম যে বিষয়টিকে মাথায় রাখতে হবে যে এই দ্রবণটি আমরা কখনোই রোদ্দুরের সময় গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করব না। আমরা এই জিনিসটিকে প্রয়োগ করব বিকাল বেলায়, না হলে খুব সকাল বেলায়। এবং তার সঙ্গে সঙ্গে আর একটা বিষয় মাথায় রাখতে হবে, এই দ্রবণটি আমাদের প্রয়োগ করতে হবে প্রত্যেক 15 দিন অন্তর অন্তর। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার এই কন্টেনারটা কিন্তু একটা 14 ইঞ্চির কন্টেনার, এবং এই 14 ইঞ্চি কন্টেনারের মধ্যে আমি 3টে লাউ এবং কুমড়ো গাছকে প্রতিস্থাপন করে রেখেছি। এবং এই 14 ইঞ্চির কন্টেনারের মধ্যে আমাদের কিন্তু 250 থেকে 300 ml এই দ্রবণটিকে ব্যবহার করতে হবে। এই দ্রবণটিকে আমরা যদি আমাদের লাউ এবং কুমড়ো গাছের মাটির মধ্যে প্রয়োগ করি, সেক্ষেত্রে যেমন লাউ এবং কুমড়ো গাছ দ্রুত হারে বৃদ্ধি বিকাশ হবে, গাছে যেমন প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে, তেমন গাছের মাটি থেকে সমস্ত ধরনের ফাঙ্গাস, কেঁচো, কৃমি, ব্যাকটেরিয়া এবং নানান ধরনের অপকারী পানিকে কিন্তু আমরা দূর করতে পারবো। কিন্তু বন্ধুরা, শুধুমাত্র খাবার প্রয়োগ নয়, এর পাশাপাশি আমাদের যে 4 নম্বর কাজটিকে করতে হবে সেটা হচ্ছে আমাদের লাউ এবং কুমড়ো গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড় এবং কীট পতঙ্গকে কিন্তু দূর করতে হবে। আমাদের লাউ এবং কুমড়ো গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড়কে দূর করতে হলে এই সময় আমরা কিন্তু একটা ঘরোয়া কীটনাশককে গাছের মধ্যে প্রয়োগ করব। সেই ঘরোয়া কীটনাশকটা কি বা কিভাবে এই কীটনাশকটিকে আমাদের তৈরি করতে হবে, বন্ধুরা শুরুতেই আমাদের যেটা নিতে হবে সেটা হলো জল। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 1 লিটার জলকে ব্যবহার করেছি, এবং এই জলের সঙ্গে আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে ফটকিরি, যা আমরা অ্যান্টিসেপটিক হিসেবে বাড়ির মধ্যেই কিন্তু ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, এক্ষেত্রে আমরা কিন্তু 1 টুকরো ফটকিরিকে নেব, এবং নিয়ে এই ফটকিরিটা আমরা কিন্তু আমাদের এই 1 লিটার জলের মধ্যে আমরা 10 থেকে 15 মিনিটের জন্য আমরা কিন্তু ডুবিয়ে রেখে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ফটকিরিটা ডুবিয়ে দিলাম। এই অবস্থায় আমরা 10 থেকে 15 মিনিট যদি রেখে দিই, তাহলে এই ফটকিরির নির্যাস আমাদের এই জলের মধ্যে কিন্তু বেরিয়ে আসবে। এবার আমাদের যেটা নিতে হবে সেটা হলো বন্ধুরা ডেটল। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই জিনিসটাকেও কিন্তু আমরা বাড়ির মধ্যে একটি অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করে থাকি। তো এই ডেটলকে আমাদের যেটা করতে হবে, আমাদের ফটকিরিটাকে জল থেকে তুলে নেওয়ার পর আমরা কিন্তু এই 1 লিটার জলের মধ্যে এই যে ডেটলটা দেখছো, এই ডেটলটা কিন্তু 3 থেকে 4 ml আমরা মিশিয়ে দেবো, এবং সুন্দর করে আমরা কিন্তু জলটাকে এবার গুলে নেব। তো এই জলটাকেই এবার আমরা একটি ঘরোয়া শক্তিশালী কীটনাশক এবং ফাঙ্গিসাইড রূপে আমরা কিন্তু লাউ এবং কুমড়ো গাছের মধ্যে প্রয়োগ করব। তো কিভাবে আমরা প্রয়োগ করব, তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু আমার লাউ এবং কুমড়ো গাছের মধ্যে এই সুন্দর তরল দ্রবণটিকে কিন্তু প্রয়োগ করছি। তোমাদেরও কিন্তু প্রত্যেকটা পাতাতে এই দ্রবণটিকে কিন্তু ব্যবহার করতে হবে, এবং এই যে কীটনাশক এবং ফাঙ্গিসাইডটি তোমাদের ব্যবহার করতে হবে বিকাল বেলায়, রোদ্দুরের সময় কিংবা সকাল বেলায় কখনোই কিন্তু ব্যবহার করা যাবে না। এবং প্রত্যেক 10 দিন অন্তর অন্তর নিয়মিত কিন্তু এই জিনিসটাকে তোমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু সমস্ত পোকামাকড় এবং ফাঙ্গাস সহজেই কিন্তু দূর হবে। তো আজ এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।